সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে একটি হেক্সাডেসিমাল ভ্যালুকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে 207.54, এটি একটি হেক্সাডেসিমাল নাম্বার। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? তার যে বেস 16 আছে সেটি দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমাকে প্রকাশ করতে হবে অক্টালে। সো হেক্সাডেসিমাল থেকে যদি আমাদের অক্টালে প্রকাশ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 4টি করে বিট। কেন 4টি করে বিট প্রয়োজন হবে? আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। কেন 2 টু দি পাওয়ার 4? আমরা যখন 2 টু দি পাওয়ার 4 করব তখন তার ভ্যালু দেখব 16। এই 16 হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমালের বেস। এই ক্ষেত্রে আমাদের 2 টু দি পাওয়ার 4 হওয়ার কারণে আমাদের 4টি করে বিট প্রয়োজন হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য। সো আমরা এখানে এই প্রশ্নটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করছি, একটি হচ্ছে দশমিকের আগের পার্ট এবং অন্যটি দশমিকের পরের পার্ট। সো এখানে প্রত্যেকটি ভ্যালুর জন্য আমাকে 4 বিট করে অ্যাসাইন করতে হবে, কেননা হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এই কারণে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এই 2 টু দি পাওয়ার 4 হওয়ার কারণে আমাকে 4টি করে বিট নিতে হবে। সো 7 জন্য আমার বিট প্রয়োজন হবে 4টি, 0 জন্য বিট প্রয়োজন হবে 4টি এবং 2 এর জন্য বিট প্রয়োজন হবে 4টি। সো 7 ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার, অ্যাকচুয়ালি আমরা যেহেতু অক্টালে প্রকাশ করছি, 7 ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার এবং বাইনারি নাম্বার সেম। 7 ইকুইভ্যালেন্ট অক্টালে যদি আমরা প্রকাশ করতে চাই, এখন 7 ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত? 7 ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 111 এবং আমরা জানি এখানে 111 মানে 3 বিট। আমরা জানি 7 বাইনারি ভ্যালু 3 বিটই হয়। আমরা যদি এখানে एग्जांपलটা দেখি, 7 বাইনারি ভ্যালু 111, দ্যাট মিন্স 3 বিট। কিন্তু আমরা বলেছিলাম হেক্সাডেসিমালের জন্য আমাদের 4টি করে বিট প্রয়োজন। 4 বিটের জন্য আমাকে একটা বাম পাশে 0 দিয়ে আমার এখানে 4 বিট মিলাতে হবে এবং 0 0 এই ক্ষেত্রে আমাকে 0 এর জন্য আমাকে 4টি 0 দিতে হবে। তাহলে আমরা কি করলাম? হেক্সাডেসিমালের জন্য আমরা 4টি করে বিট নিচ্ছি এবং আমরা জানি 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10, বাট 4 বিট মেলানোর জন্য আমাকে বাম পাশে আরো দুইটি 0 দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 207 এর জন্য আমরা যে ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুগুলো বের করেছি, সেখানে প্রত্যেকটি সেগমেন্টে আমার এখানে 4টি করে বিট আছে। এই দশমিকের জন্য আমার এখানে দশমিকটি থাকবে এবং আমরা দশমিকের পরের যে অংশ আছে 5, এই 5 এর জন্য আমাকে সেম প্রসেসে 4টি বিট নিতে হবে। আমরা জানি 5 এর বাইনারি ভ্যালু 101, বাট 4 বিট মেলানোর জন্য বাম পাশে আমরা একটা 0 দিচ্ছি। বাম পাশে দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে কিন্তু 0 মূল্যহীন, জাস্ট আমি 4টা বিট মেলানোর জন্য আমি 101 এর পাশে একটা 0 দিয়েছি। দেন 4 এর বাইনারি ভ্যালু আমরা জানি 100, বাট এই ক্ষেত্রে আমাদের এখানেও যেটা হয়েছে যে 3 বিট আছে, এই কারণে আমাদের এখানে আরো একটি বিট দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0100। তাহলে আমাদের এখানে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি 207.54, এটাকে কিন্তু হেক্সাডেসিমালে আছে, কিন্তু আমরা সরাসরি কিন্তু অক্টালে প্রকাশ করতে পারিনি। তার মানে অক্টালে যাওয়ার পথে মাঝখানে আমাদেরকে কনভার্ট করতে হয়েছে বাইনারিতে। তাহলে আমরা বুঝলাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি কনভার্ট করা যায় না। সেটার জন্য সর্বপ্রথম বাইনারি সাহায্য নিয়ে তারপরে সেটাকে কনভার্ট করতে হয়। তাহলে আমরা এখানে যে অ্যান্সারটুকু পেয়েছি সেটাকে যদি একসাথে একটু সাজিয়ে নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 0010, এখানে আছে 0111, তারপর কি দশমিক আছে, তারপর আছে 0101, তারপরে যে 4টি সংখ্যা 0100। সো আমরা যে হেক্সাডেসিমাল থেকে যে বাইনারি ভ্যালুগুলো পেয়েছি সেটিকে একত্রিত লিখলাম। এখন আমাকে যেটা করতে হবে, হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে প্রকাশ করব তখন অক্টালের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 3 বিট করে। কেন 3 বিট করে প্রয়োজন? কারণ 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। সো 8 অক্টালের যে বেস, এই বেস 8 হওয়ার জন্য আমাকে প্রত্যেকটা টার্মে প্রয়োজন হচ্ছে 3টি করে বিট। এই ক্ষেত্রে আমি দশমিক থেকে আমরা বাম দিকে ক্রমান্বয়ে 3টি করে বিটকে আমরা আলাদা একটা সেগমেন্ট বানাবো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট বা অক্টালে প্রকাশ করতে হয় সেটি পেয়ে যাব। সো এখান থেকে আমি 3 বিট নিলাম 111, এই পাশে আমি 3টি 0 নিলাম
এই পাশেও আমি 3টি 0 নিলাম এবং এই পাশে দেখতে পাচ্ছি 001 আছে। দ্যাট মিন্স আমরা এখানে 4টি সেগমেন্ট পেয়ে গেলাম এবং দশমিকের জন্য আমার এই পাশে দশমিক থাকবে এবং এখান থেকে আমি দশমিকের পর থেকে কমানোর ডান দিকে আরো 3টি করে বিট নিব 010 101 এই পাশে 00 এবং একটি 0 আমরা ডান পাশে দিয়ে দিব যাতে করে আমরা কি করতে পারি 3টি করে বিট মিলাতে পারি, কারণ আমরা জানি অক্টালের জন্য আমাদের 3 বিট করে প্রয়োজন হয়। এখন জাস্ট প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমাকে ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটা বসিয়ে দিতে হবে। সো আমরা যদি এখান থেকে শুরু করি 111, এই বাইনারির ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 7, যেটা আমরা এখান থেকেও দেখতে পারি 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 111। যদি তোমরা এটা মুখস্থ না থাকে তাহলে তোমরা যেভাবে বের করতে পারো 2 এর স্থানাঙ্ক মানের মাধ্যমে, যেমন প্রথমে 1 2 4 8 16 এই প্রসিডিওরে যাবে। সো যেহেতু 7 এর বড় 8, তার মানে 8 আর 16 আমাদের প্রয়োজন হচ্ছে না। সো 7 মেলানোর জন্য আমাদের কত কত নাম্বার এখানে প্রয়োজন হচ্ছে? আমাদের 4 প্রয়োজন হচ্ছে, 5 6 এবং 1 7, তার মানে 7 হওয়ার জন্য আমাদের 4 প্রয়োজন হচ্ছে, 2 প্রয়োজন হচ্ছে এবং 1 প্রয়োজন হচ্ছে। সো যেগুলো প্রয়োজন হচ্ছে সবগুলোকে 1 দ্বারা যদি ইন্ডিকেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 111। সো আমরা এখানে 111 এর পরিবর্তে আমরা লিখেছি 7। সো এইভাবে তোমরা চাইলে যে কোনো দশমিক সংখ্যার বা অক্টাল নাম্বারে তোমরা ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার খুঁজে পেতে পারো। এখন দেখতে পাচ্ছি 000 এর জন্য আমরা লিখবো 0, এখানেও 000 এর জন্য আমরা লিখবো 0, 001 দ্যাট মিন্স 1। সো এই দশমিকের জন্য আমার এখানে দশমিক থাকবে 010, এই 10 মানে হচ্ছে 2, এই জন্য আমরা এখানে লিখলাম 2 এবং 101 মানে 5। অক্টাল সংখ্যায় 101 মানে বাইনারি 101 থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 5 এবং 000 এর জন্য আমরা এখানে 0। সো আমাদের এখানে যে কোশ্চেনটি আছে 207.54, এই সংখ্যাটা আমার আছে হেক্সাডেসিমালে। সো এটা থেকে আমরা অক্টালে কনভার্ট করলাম এবং যে অ্যান্সারটি পেয়েছি 1007.250। সো হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে কনভার্ট করেছি, তাই তার বেজ হচ্ছে 8। সো এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আমরা এখন একটু দেখি যে আমরা যখনই হেক্সাডেসিমাল থেকে অক্টালে প্রকাশ করেছি সর্বপ্রথম কিন্তু আমরা এই সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করেছি। তাহলে আমরা বুঝলাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি কনভার্ট করা যায় না, সর্বপ্রথম আমাকে বাইনারি বের করতে হয়, দেন বাইনারি বের করার পরে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল অথবা অক্টালে আমরা কনভার্ট করতে পারি। এবং এই সম্পূর্ণ প্রসিডিউরটাকে আমরা রেখেছি রুলস নাম্বার 3 তে, যেখানে আমি বলেছি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর করা সম্ভব, কিন্তু সেখানে কখনোই দশমিক কথাটা থাকবে না। তার মানে হচ্ছে আমাদের এই কোশ্চেনে কোথাও যদি দশমিক কথাটা থাকে তাহলে সেটা কখনোই সূত্র নাম্বার 3 এ প্রবেশ করবে না। এখন কথা হচ্ছে সূত্র নাম্বার 3 কি? আমি পূর্বের ভিডিওতে বলেছি সূত্র নাম্বার 1 2 এবং 3, এই 3টি মাত্র সূত্রের মাধ্যমে সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটাই শেষ করা সম্ভব। সো তোমরা যদি এই 3টি সূত্র সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে 3টি সূত্রের মাধ্যমে কিভাবে খুব সহজেই সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি রূপান্তর চ্যাপ্টারটা তোমরা সহজেই পারবে। সো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।